এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব শফিউল আলম চৌধুরী, 236 মৌলভীবাজার 2। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমি যখন এই মহান সংসদে বক্তব্য রাখছি তখন আমার নির্বাচনী এলাকা কুলাউড়া সহ পুরো সিলেটে প্রায় 15 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। উপর্যুপরি বন্যায় গোটা সিলেট অঞ্চল বিধ্বস্ত। মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় গতকালকে সিলেট সরজমিনে দেখে এসেছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে দাবি জানাবো, সিলেট অঞ্চলের নদী খনন ও হাওর উন্নয়ন বিশেষ বরাদ্দ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের একটি জাতীয় প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, কিন্তু এটি কোথায় আছে, কিভাবে কাজ করে তা আজকে আমাদের জানা প্রয়োজন, তদারকি করা প্রয়োজন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে শুরু করে আমার নির্বাচনী এলাকার কুলাউড়ার উপজেলার হসপিটালটিও আজকে বন্যার পানিতে নিমজ্জিত। জলবায়ু পরিবর্তন, পাহাড়ি ঢল, অধিক বৃষ্টিপাত, বিভিন্ন খাল বিল ভরাট হয়ে যাওয়া, নভ্যতা কমে যাওয়া সিলেট অঞ্চলে জন্য একটি বিশেষ মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আরো 1 মিনিট চাইব দয়া করে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমাদের সিলেট যোগাযোগ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। আমাদের সিলেটের মহাসড়কের কাজ শুরু হয়েছে, তার গতি অনেক কম। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি টার্মিনাল হচ্ছে, সেটার গতি অত্যন্ত কম। আমাদের সিলেটের যে রেল লাইনটি ঢাকা সিলেটের আখাউড়া থেকে আমাদের সিলেটের যে অংশটা, এই সেকশনটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রতি বছর অসংখ্য জানমালের ক্ষতি হয়, দুর্ঘটনা ঘটে। কুলাউড়া জংশন থেকে শাহবাজপুর একটি লাইন গত 15 সাল থেকে আমাদের সে উন্নয়নের কথা, কিন্তু সেই লাইনটি এখনো চালু হয়নি এবং কবে চালু হবে সেটাও আমরা জানি না। মাননীয় স্পিকার, আমাদের সিলেটের এই উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, মৌলভীবাজার জেলার একটি দাবি, আমাদের একটি মেডিকেল কলেজ যদি স্থাপন করা যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আকুল দৃষ্টি সদস্য শেষ করুন। মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি তার পূর্বসূরি হিসাবে আমাদের সিলেটের 2 জন কৃতি সন্তান শাহ এস এম কিবরিয়া, আবুল বাল আব্দুল মুহিত, তারা আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছেন। তারা গণমুখী এবং এদেশের উন্নয়নে যে বাজেট প্রণয়ন করেছেন, পাশাপাশি সাইফুর রহমান সাহেবও বিভিন্ন সময়ে বাজেট উপস্থাপন করেছেন। আমি একটি প্রস্তাব রেখে শেষ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন এদেশের মানুষের জন্য, আমাদেরকে পেনশনের আওতায় এনেছেন। আমরা একটি স্বাস্থ্য বীমা, হাসিনা হেলথ কেয়ার চালু করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমাদের দেশে অনেক জমি রয়েছে, সেই জমিতে আস্তে আস্তে কৃষিকাজ বাড়ছে, যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন সিলেটে জমির কম ব্যবহার করা হয়। আমরা চাই আমাদের জমিগুলো সমবায়ের মাধ্যমে সারা দেশে চাষ হোক, কারণ আমাদের আইল দিয়ে দিয়ে আমাদের ক্ষেতের অনেক জমি নষ্ট হয়ে যায়। এগুলো ভবিষ্যতে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দেশে যে উন্নয়ন হচ্ছে, অগ্রগতি হচ্ছে, আমাদের দেশে মেগা প্রকল্পগুলোর কথা বাদই দিলাম, প্রায় 2 কোটি মানুষ আজকে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তার আওতায় আছে। বিশেষ কাজের মাধ্যমে টিসিবি থেকে ন্যায্য মূল্যে আরো প্রায় 1 কোটি মানুষ তারা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে, ক্রয় করতে পারে। আজকে বিএনপি সহ কিছু দল, কিছু জ্ঞানপাপী, দেশি বিদেশি কিছু সংস্থার অর্থপুষ্ট, যারা রাজনৈতিক কারণে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি, আওয়ামী লীগের এই উন্নয়ন, আজকে জয়ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিশ্বের এই যে টালমাটাল রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, এই জায়গায় যে দেশ দৃশ্যমান উন্নয়ন হচ্ছে, তারা তার চোখে দেখে না। তারা টিনের চশমা পড়ে আছে, তাদের টিনের চশমা নিয়ে তারা থাকুক। আমরা উন্নয়ন নিয়ে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের মানুষ ভরসা করে, আমাদের আছেন শেখ হাসিনা, তার উপরে এই ভরসা এই দেশের মানুষের। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।